বর্ধমান কেলেঙ্কারি দুর্নীতি তদন্ত ইতিমধ্যে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশে এসিপি ডক্টর প্রণব কুমার করছেন, অর্থাৎ গোয়েন্দা দপ্তর করছেন। প্রায় 4.5 ঘন্টার মতো কার্যত গোল্ডেন জুবিলি বিল্ডিংয়ে লালবাজারের আধিকারিকরা ছিলেন। 4:30 তারা এসেছিলেন, বেরোলেন 8:35 ঘড়ির কাঁটা ধরে। বেরোবার সময় ছিল হাতে অজস্র ফাইল, অজস্র তথ্য, নিশ্চয়ই তথ্য থাকবে, কারণ ভক্তমণ্ডল যখন গ্রেপ্তার, যখন গুজরাটের ভুজ থেকে তাকে গ্রেপ্তার করেছে আর্থিক কেলেঙ্কারি ঘটনার পরিপ্রেক্ষিতে, খুব স্বভাবত এবং সঙ্গত বিষয় যে ভক্তমণ্ডলকে জেরা করে অনেক তথ্য লালবাজার গোয়েন্দা দপ্তর আদায় করেছে। ফলে স্বাভাবিকভাবে একটা গোটা বিশ্ববিদ্যালয়ে গোল্ডেন জুবিলি বিল্ডিংয়ে যারা কর্মচারী তাদের মধ্যে একটা উৎকণ্ঠা ছিল। ভেতরে লালবাজারে পুলিশের গাড়ি ছিল, সেই গাড়ি আপনারা টিজারে দেখেছেন। তাহলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি যে ঘটনা বারবার করে বাংলাকে অবশ্যই শিক্ষার ক্ষেত্রে কলঙ্কিত করেছে, তার যখন তদন্ত চলছে এবং কোর্ট মনিটরে এবং কোর্টে যখন ব্যাপারটা মামলা বিষয়টা যখন বিচারাধীন মামলা চলছে ওখানে, তাই যখন সিআইডির হাতে যখন ছিল, বর্ধমানে যখন বাদশাহী রোডে তদন্তের দায়িত্বে যারা ছিলেন সেই আয়োগকে সরিয়ে দিয়েছিলেন, কারণ 1,19,00,000 সামথিং টাকার মতো বেশি হবে টাকার পরিমাণ। সে টাকা মিসম্যাচ এবং যা তথ্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এটা অটোমেটিক কলকাতা লালবাজারকে তিনি সঁপে দেন, এই এসিবিকে সঁপে দেন। আসল অপরাধী, আসল মাথাকে ধরবার জন্য লালবাজারের গোয়েন্দা দপ্তর তারা চেষ্টা করছেন। ভক্তমণ্ডলকে জেরা করে ভক্তমণ্ডলের মাসির বাড়ি খণ্ডঘোষ নাকি পিসির বাড়ি খণ্ডঘোষ এসব বিতর্কে যাচ্ছি না আমি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক প্রতারণা হয়েছে, আর্থিক দুর্নীতি হয়েছে, লুট হয়েছে। সেই লুটের পরিপ্রেক্ষিতে মামলা চলছে কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। ঠিক সেই সময় যখন তদন্ত চলছে, এমন একটা সময় তদন্ত চলছে এবং সেই তদন্তের মধ্যে যখন মূল চক্রীকে ধরা গেছে, কিন্তু আসলে বারবার করে প্রশ্নটা বিভিন্ন মহল থেকে তুলছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী থেকে শুরু করে আপামর মানুষ, যে আদৌ কি আসল কি ভক্তমণ্ডল নাকি এর পিছনে অনেক বড় র্যাকেট কাজ করছে, এই প্রশ্ন কিন্তু বারবার করে উঠছে। আজকে বর্ধমান শহরে মুখ্যমন্ত্রী এসেছিলেন, কেন্দ্রকে তোপ দেখেছেন, তিনি শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে অনেক কাজকে সাইকেল বিতরণ করেছেন, ঠিক। কিন্তু মুখ্যমন্ত্রীর যে ক্যাবিনেটের যিনি সদস্য ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, আগেও বলেছি যে আপনি কি জানেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক দুর্নীতি কার্যত ভেঙে ফেলা হয়েছে। এক তো ছেড়ে আর্থিক দুর্নীতির সঙ্গে ব্যাংকের ইনভলভমেন্ট রয়েছে, যা কোর্টে মামলা চলছে, বিচারাধীন বিষয়, নেক্সট শুনানি শুরু হবে। তাই আজকে 4.5 ঘন্টার যে ম্যারাথন যে জেরা হয়েছে, সেই জেরায় অর্থনৈতিকভাবে যারা ইনভলভমেন্ট বা যাদেরকে সন্দেহ তালিকায় রেখেছেন লালবাজারের গোয়েন্দা দপ্তর, তাদেরকেই জেরা করেছেন। জেরায় কি তথ্য উঠে এসেছে সেটা তো তারা বোধহয় মুখ খুলতে চায়নি, কিন্তু হাতে যা ফাইল, হাতে যা তথ্য ছিল, তাতে ডাল মে কুচ কালা নাকি সব কুচ কালা, এটা সময় বলবে, পরিস্থিতি বলবে। তাই একা ভক্তমণ্ডল নাকি এর পেছনে অনেক বড় র্যাকেট, অনেক বড় নেক্সাস কাজ করছে, সেটা ধাপে ধাপে তদন্তে পরিষ্কার হবে। তাই গোল্ডেন জুবিলি বিল্ডিংয়ে আলটিমেট আসতেই হলো লালবাজারের গোয়েন্দা দপ্তরকে, কারণ এফডির দুর্নীতি তদন্ত করতে তদন্ত এখনো চলছে, প্রক্রিয়া চলছে। যত দিন যাবে আমরাও দেখতে চাই যে কাউকে গার্ড করা হচ্ছে কিনা। প্রশ্ন উঠছে অনেক জায়গাতে, আসল মাথাকে গার্ড করার বিষয় হতে পারে, যদি হয় সেটা তো পরের প্রশ্ন, সেটা তো আইন প্রক্রিয়া লড়াই বলতে পারি না। কিন্তু আমাদের প্রথম কথা হচ্ছে যে ডেমোক্রেসি ফোর্থ পিলারে আমরা শেষ অবধি যাবো। আমি নয়ন রায় এটা শেষ অবধি যাবো, এটা বলছি এ কারণে, কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক দুর্নীতি হয়েছে, আর সেই শহরে আমি একজন সংবেদনশীল মানুষ ও সাংবাদিক। তাই দুধ কা দুধ পানি কা পানি, আমিও দেখবো দুধের মধ্যে পানি না পানির মধ্যে দুধ, সময় বলবে। তাই লালবাজারের গোয়েন্দা দপ্তর কাঁচ উঠিয়ে বেরিয়ে গেলেন, তারা হয়তো আবার আসবেন, আবার কথা হবে, আবার রিপোর্টিং হবে, অপেক্ষা করুন, সঙ্গে থাকুন। নমস্কার, আমি নয়ন রায়, গোল্ডেন জুবিলি বিল্ডিং, বর্ধমান বিশ্ববিদ্যালয়। নমস্কার।